লিডার গেছেন সাসপেনশন কোত্থেকে আসছে? আপনি কি এরকম কিছু ভাবনা চিন্তা মানে এরকম কিছু আপনার কাছে এসেছে যে আপনার বিরুদ্ধে বলছে সাংবাদিক রাস্তার সাংবাদিকরা বলছে বিজেপি দিলীপ ঘোষকে কেন সাসপেন্ড করা যায়? আরে তুই কোন হরিদাস পাল? বিজেপি কাকে সাসপেন্ড করবে কাকে রাখবে তুই ঠিক করবি নাকি? বিজেপি চালাবো তুই কে রে? ভিক্ষা করে খাস, বিজেপির দয়ায় বেঁচে আছিস। সে বিজেপি দিলীপ ঘোষকে সাসপেন্ড কেন পলিসি ঠিক করে দিচ্ছে, বিজেপি সংবিধান বানিয়ে দিচ্ছে। আপনি যার কথা বলছেন যেই হোক হরিদাস না, আপনি সন্ময়দার কথা বলছেন। সন্ময় না, তার এক বন্ধু আছে আরো, যে আমার পেছনে 21 সালে ঘুরে বেড়াতো, লাখ 2 লাখ টাকা দিন ভিক্ষা চাইতো। তারা আজকে বড় বড় উপদেষ্টা হয়েছে, বিজেপি চালাচ্ছে তারা রাস্তায় দাঁড়িয়ে। কোনো বেটাকে আমি তোয়াজ করি না, কোনো বেটাকে পাত্তা দিই না। এই যারা বুদ্ধিজীবী দেহজীবী, যারা মানে কি বলবো আমি, লোকের অন্নদাস, তারা বিজেপিকে জ্ঞান দিই। বিজেপি এত খারাপ অবস্থা হয়ে গেছে আজকে 3 বছরের মধ্যে বিজেপি পাল্টে গেল ক্যারেক্টার। বিজেপিকে হিন্দুত্ব শেখানো হচ্ছে, বিজেপিকে ধর্ম রাজনীতি শেখানো হচ্ছে। এরাই একদিন আমার রামনবমীর মিছিলের বিরোধিতা করেছে, আজ সুযোগ বুঝে পাল্টি খেয়ে উৎকোচ নিয়ে বিজেপিকে জ্ঞান দিচ্ছে, আর বিজেপির পক্ষে একটা কথা বলছে না, কারণ এজেন্ডা ফিট করছে। করো, বহু লোক বহুভাবে কামায়, দেহ বিক্রি করে লোক পয়সা কামায়। বিজেপিকে জ্ঞান দেওয়ার অধিকার কে দিল? 250 লোকের বলিদান বাংলায় দিয়েছি আমরা, আমাদের মতো বহু কার্যকর্তা জীবন দিয়েছি। তোমরা তো কাল এসে পরশু চলে যাবে, তোমরা পলিসি ঠিক করেছো। এরা আমার কর্মীদেরকে কনফিউজ করছেন, এদের সঙ্গে আর কিছু লোক করছেন, এদেরকে চিনে রাখা উচিত। এরা সবচেয়ে বড় শত্রু বিজেপির। কিন্তু দিলীপ দাই, মানলাম কিছু মানুষ এসে বিজেপিকে কনফিউজ করছে, আপনি বলছেন তারা বিজেপির পলিসি ঠিক করছেন, তারা বিজেপিকে হিন্দুত্ব শেখাচ্ছেন। আপনাকে হিন্দুত্ব শেখানোর দরকার নেই, এটা আপনি ডে 1 থেকে রয়েছেন, আপনি সংঘ ব্যাকগ্রাউন্ডের রয়েছেন, সেখান থেকে আপনি বিজেপিতে এসছেন, দায়িত্ব পালন করেছেন। কিন্তু আজকে একটা কথা, আমি এর আগে আপনি বলেছেন যে রাম মন্দির নিয়ে অনেক জায়গায় বিতর্ক হয়েছে, কাশী বিশ্বনাথ মন্দির নিয়েও বিতর্ক চলছে, তা বলে কি সেখানে কেউ যাচ্ছেন না? রাম মন্দিরে কি প্রধানমন্ত্রী উদ্বোধন করেননি? এই কথাটা আমি শুনেছি ঘটনাচক্রে যখন আপনার সঙ্গে ইন্টারভিউ বসছি, তার আগে আপনি আরও 2-1 সংবাদ মাধ্যম ইন্টারভিউ দিয়েছেন, সেগুলো আমি দেখছিলাম, শুনছিলাম। কিন্তু আমার পাল্টা একটাই প্রশ্ন আসছে যে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, আর তার সঙ্গে দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার দিলীপ ঘোষের কাছে এক, মানে এটাকে দিলীপ এক দেখি। মমতা ব্যানার্জি উদ্বোধন করলেন কি মোদি করলেন, আমার কিছু যায় আসে না। সেখানে দিলীপ ঘোষ হিন্দু হিসাবে যাবে আর মন্দিরে ঠাকুরের কাছে মাথা নত করবে। কে পুণ্য পেলে, কে পয়সা করলো, আমার বইই গেছে না। কিন্তু দীঘার তো এই সেন্টার নিয়ে তো এখনো কোনো সেরকম রক্তক্ষয়ী সংগ্রাম হয়নি কখনো। সংগ্রামই করতে হয়, মন্দির করতে হলো নাকি? ব্রিটিশ আমলে, পাঠান আমলে, মুঘল আমলে তখন আমাদের প্রাচীন মন্দির ভাঙা হয়েছে, তারপরে সোমনাথ মন্দির হয়েছে, যে বর্তমান সোমনাথ মন্দির, তার সঙ্গে তো পুরনো সোমনাথ মন্দির কী সম্পর্ক? সে সংঘর্ষ হয়েই গেছে। আজ তাহলে আর কোনো নতুন মন্দির হবে না, তাহলে রক্ত খাওয়াতে হবে নাকি? কে বলেছে এই কথা? না না, নিঃসন্দেহে প্রত্যেকটি বাড়িতে মন্দির আছে। খালি অযোধ্যাতে 5000 মন্দির আছে বাড়ি বাড়িতে। প্রত্যেক হিন্দুর মনের মধ্যে মন্দির আছে, তার পয়সা হলে সে দেউল তৈরি করে, পুণ্য হয় বলে করা হয় এটা। তাহলে কার কি বলা যায়? আপনি মনে করছেন তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনেও মন্দির রয়েছে, তারও মনে তিনিও হিন্দুর জন্য হয়নি। দিলীপ ঘোষেরা লড়াই করে তাকে হিন্দুত্ববাদী করেছে। আমার নেতারা সংকুচিত মানসিকতা থেকে ভাবছে আমার কি হবে। আরে মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী একজন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এখন তো হিন্দু প্রো হিন্দু হয়ে গেছেন। কিছু হয়নি। এই যে আপনি বলছেন যে মন্দির তৈরি করেছেন, আমি কি বলছি, আজকে হিন্দুত্বের চাপে ওনাকে মন্দির রাজনীতি করতে, বিজেপির তো হিন্দু রাজনীতি, মন্দির রাজনীতি বিজেপি করে, ওনারাই বলেন। সেই মন্দির কেন উনি বানাচ্ছেন? আজকে হিন্দুত্বের কথা না বলে পশ্চিমবাংলায় ভোট পাওয়া যাবে না, হিন্দু সময় তাকে ব্রাত্য করে দিচ্ছে। আমরা রামনবমী করে এসেছি, আমি তো 10 বছরের বেশি করছি, 15 বছর করছি, সে 10 সাল থেকে। রাম মন্দিরের নিয়ে বাংলায় রাম নাই, বিজেপির রাম আলাদা, বাংলায় এরকম শোভাযাত্রা হয় না, অস্ত্র নিয়ে কেন, অনেক প্রশ্ন হতো। দিলীপ ঘোষ তখন বিজেপি করতো না, হিন্দু জাগরণ মঞ্চ করতো। এই রামনবমী শোভাযাত্রা আমি শুরু করি, তখন ছোটো ছিল, এখন হাজার হাজার হচ্ছে। আজকে মমতা ব্যানার্জির লোকেরাও রামনবমী শোভাযাত্রা করছে, রামের পুজো করছে। এর চেয়ে নৈতিক বিজয় কী হবে বিজেপির? আজ উনি রাতারাতি যদি করে দেন, তাকে মেনে নেবে হিন্দুপন্থী বলে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।